আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মংলা বন্দরের কিভাবে ডেভেলপমেন্টে টাইপ করবেন। অনেকে আবার জানতে চাইছেন ইপিজেড এর ডকুমেন্ট কিভাবে টাইপ করে। তো আসলে ইপিজেড মংলা বা বাংলাদেশের যে কোনো কাস্টমেই বলেন, আপনাদের ডকুমেন্ট মূলত টাইপ করার সিস্টেম আপনারা শুধু আপনাদের কোড ভিন্ন ভিন্ন। আমি একটি নতুন পেজ নিচ্ছি, আপনারা লগ ইন করতে পারবেন আপনাদের ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। করার পরে আপনারা নিউ এ যাবেন। নিউ এ গেলে একটি নতুন পেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের কোড নাম্বারটি দিতে পারবেন। আমার এখানে সীমিত, আমি এখানে শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড এর ডকুমেন্ট টাইপ করতে পারবো। এক সময় আমরা এখান থেকে বাংলাদেশের সমস্ত কাস্টমস এর ডকুমেন্ট টাইপ করতে পারতাম, যেমন চিটপোর্টের ডকুমেন্ট টাইপ করতে পারতাম এবং কাস্টম হাউসে এক্সামিনও করতাম আর ডকুমেন্টে পাস করতাম যা এয়ারপোর্টে। কিন্তু বর্তমানে সব জোন আলাদা আলাদা ভাগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আমি শুধু কাস্টম হাউস চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড এর ডকুমেন্ট আমি এখান থেকে টাইপ করতে পারবো। আমি মংলা, বেনাপোল বা ঢাকা কাস্টমের এগুলোর ডকুমেন্ট আমি এখান থেকে টাইপ করতে পারবো না। প্রতিটি স্টেশনে আপনারা নতুন আপনাদের পাসওয়ার্ড আলাদা আলাদা পাসওয়ার্ড, যেমন আপনি যদি মংলা এবং চিটাগাঙ্গে দুই জায়গায় আপনার পাসওয়ার্ড থাকে, তো আপনাকে মংলার পাসওয়ার্ড দিয়ে মংলায় ডকুমেন্ট টাইপ করতে হবে, চিটাগাঙ্গের পাসওয়ার্ড দিয়ে আপনাকে চিটাগাঙ্গের ডকুমেন্ট টাইপ করতে হবে। তো আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে আজকে আমি দেখাবো এক্সপোর্টের নতুন নিয়ম করেছে, আপনারা জানেন। সেটা হচ্ছে ওয়্যার হাউস কোড দিতে হয়। আগে এক্সপোর্টে ওয়্যার হাউস কোড দিতে হতো না, আর বর্তমানে এক্সপোর্টে ওয়্যার হাউস কোডটি দিতে হয়। আপনাদেরকে হয়তো ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি কমার্শিয়াল আপনাদের মেইলে পাঠাবে অথবা গাড়ির সাথে পাঠায়। এখন আর গাড়ির সাথে পাঠায় না, ইউডির কপি। তো আমরা শুরু করব প্রথমে অফিস কোড দিয়ে। আপনি আপনার এলাকার কোডটি দিয়ে দিবেন। আপনি যদি মংলার টাইপ করতে চান, মংলার অফিস কোডটি দিয়ে দিবেন। মংলা আর আপনি ইপিজেড এর হলে ইপিজেড এর 303 দিয়ে দিবেন। তো আমি 301 দিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা ট্যাব দিয়ে যাব। এখানে আসলাম, আমরা এখানে লিখবো ইএক্স। আপনারা অনেকেই জানেন, আমার ভিডিও সাধারণত নতুনদের জন্য। এই ঘরে দেব আমরা 1, এক্সপোর্ট 1। এরপর ট্যাব দেব। এই ঘরে আমরা ইম্পোর্টারের বিন নাম্বারটি দেব। আমরা ইম্পোর্টারের বিন নাম্বার দেব। এরপরে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে এই ঘরে আমরা দেব কনসাইনি। আপনারা আপনাদের ইনভয়েসে আপনার ইম্পোর্টারের পুরো ঠিকানাটা দিয়ে রাখবেন। আমি দ্রুত করার জন্য আমি এখানে কনসাইনি নাম্বারটি লিখে রেখেছি। আপনারা কনসাইনি নাম দিবেন এবং হলো নোটিফাই পার্টির নাম দিবেন। দুটোই দিবেন, একটু ভুল করবেন না। পুরোটাই দেখে ইনভয়েস দেখে দেখে টাইপ করে নেবেন। নোটিফাই পার্টি দুজন থাকতে পারে, 3 জনও থাকতে পারে। আপনারা পুরো নোটিফাই পার্টির নাম ঠিকানা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আগে টাইপ করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন, পুরো নোটিফাই পার্টি এবং কনসাইনির নাম দিয়ে দিয়েছি। ট্যাব দেওয়ার পরে এই ঘরে আপনাদের সিএনএফ এর নাম অটোমেটিকই চলে আসবে। আবার ট্যাব দেব, ট্যাব দিয়ে চলে যাব। যেহেতু আমি এক্সপোর্টের ডকুমেন্ট টাইপ করতেছি, তো এক্সপোর্টে ম্যানিফেস্টো নাম্বার লাগবে না। আপনি যদি ইম্পোর্টের ডকুমেন্ট টাইপ করেন তাহলে এখানে ম্যানিফেস্টো নাম্বারটি লাগবে। আর আপনারা যারা এই বেনাপোল কিংবা ইপিজেড থেকে ডকুমেন্ট টাইপ করবেন, আপনাদেরও একটি ম্যানিফেস্টো নাম্বার দেওয়া হয়। আপনাদের যেভাবে ম্যানিফেস্টো নাম্বার তৈরি করা হয় কাস্টম হাউস থেকে, এখানে শিপিং এজেন্ট দেয় কিনা আমি জানি না, কারণ আমি ইপিজেড এর ডকুমেন্ট অনেকদিন ধরে টাইপ করি না। আর আপনাদের মংলারও জানি না কিভাবে আপনারা এই ম্যানিফেস্টো নাম্বারটি পাবেন। তো আপনাদের ম্যানিফেস্টো নাম্বার এখানে দিবেন। প্রথমে 2024, এরপরে স্পেস, এরপরে ম্যানিফেস্টো নাম্বারটি দিয়ে দেবেন। আমি যেহেতু এক্সপোর্ট দেখাচ্ছি, আমি আরেকটি কথা, ইম্পোর্ট হলে এখানে IM4 বা IM7 বা আপনাদের যেটা হয় আর কি, আপনাদের ইয়া অনুযায়ী দিয়ে দেবেন। তো ম্যানিফেস্টো নাম্বার দিচ্ছে না। এই ঘরে আইসা আমি টোটাল প্যাকেজ দেব। আমার টোটাল প্যাকেজ হচ্ছে 244। আমি 244 প্যাকেজ দিয়ে দিলাম। এরপরে ট্যাব দেব, এরপরে ট্যাব দেব। আপনাদের যদি সিবিএম বেশি থাকে
মানে 28 CBM এর অতিরিক্ত যদি হয় তাহলে আপনি এখানে 1 দিবেন। আপনার এখানে যখন আমি একটি 1 দেব তার মানে বোঝাচ্ছে এটা FCL, আমার এখানে স্ক্যানিং চার্জ চলে আসবে। কিন্তু মংলা এবং ইপিজেডে আপনাদের সম্ভবত স্ক্যানিং চার্জ লাগে কিনা এটি জানা নেই, আপনারা জেনে তারপরে এখানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু মাত্র 224 কার্টুন এবং সিবিএমও কম, তাই আমি এখানে কিছু দিলাম না, আপনারা আপনাদের ওয়েতে কাজ করবেন। এরপরে আমি ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে 15 নাম্বার কলামে আমার কিছু লিখতে হবে না, কারণ 15 নাম্বার হচ্ছে কান্ট্রি অফ এক্সপোর্ট। এই যে এখানে আমি এখানে আমি কান্ট্রি অফ এক্সপোর্ট যেহেতু যে বাংলাদেশ থেকে হচ্ছে, তাই আমি এখানে দেব বিডি। ভিউয়ার্স, আমি যেভাবে দেখাচ্ছি এবং আমার মনে হয় না আপনি অনলাইনে যে এসআই কোটা ওয়ার্ল্ডের ডকুমেন্ট টাইপ বা শিপিং বিল টাইপ বা বিল অফ এন্ট্রি টাইপ এরকম আপনি অনেক ভিডিও পাবেন, আমার মতো করে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে না। আর একটি ভিডিও দেখলেই মনে হয় না আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে। তারপরেও আপনারা অনেকে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট রাখতে গিয়ে আমাকে আবারও ভিডিও তৈরি করতে হয়। তো আমার মনে হয় না একটি ভিডিও দেখার পরে আপনাকে এক্সপোর্টের জন্য আলাদা কিংবা ইম্পোর্টের জন্য আলাদা নতুন করে আর ভিডিও তৈরি করতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি যেহেতু বলে রাখি যে আপনাদের কোনো কি ধরনের ভিডিও তৈরি করতে হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই হিসাবে ভিডিও তৈরি করব। আপনারা যেহেতু কয়েকজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, আমি এজন্যই আবারও ভিডিও তৈরি করতেছি। তো এই পাকে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F এ নতুন হয়ে থাকেন তো একটি রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আমরা এখানে দেব কান্ট্রি অফ এক্সপোর্ট, এটি কোথায় যাচ্ছে বিডি। এরপরে আমরা কান্ট্রি অফ ডেস্টিনেশন কোড 17 নাম্বার, যারা ইপিজেড থেকে করবেন, ইপিজেড থেকে করলেও তো আপনার এখানে যেহেতু বাংলাদেশেই যাবে, ইপিজেড থেকে যদি বাংলাদেশে অনেক সময় ইপিজেড থেকে ঢাকায় চলে যায় তখন আপনারা ঢাকার বিডি দিলেন। আবার যদি ইপিজেড থেকে বাইরে যায়, কান্ট্রি অফ ডেস্টিনেশন দেশের বাইরে যায়, তাহলে আপনারা এখানে যে দেশে যাবে সেই দেশের কোডটি বসিয়ে দেবেন। তো আমার এইটি মাল যাবে জাপানে, আমি জাপানের কোডটি বসিয়ে দিলাম জেপি। আর আমার এখানে কনসাইনের এখানে দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়নার, এরপরেরটা হচ্ছে নোটিফাই পার্টি হচ্ছে জাপানের, এই যে দেখুন এই যে জাপান। তো আমি এখানে কান্ট্রি অফ ডেস্টিনেশন কোডটি দিয়ে দিলাম জাপান। এরপরে ট্যাব দেব, জাপানে চলে আসলো, আমরা আবারও ট্যাব দেব। এই ঘরে আপনারা দেবেন যারা বেনাপোল থেকে করবেন, বেনাপোল থেকে সাধারণত ভারত থেকে আসে, এজন্য আপনাদের হয়তো ট্রাকে আসে, আপনারা দিবেন বাই ট্রাক। আর ইপিজেড থেকে যাদের পণ্য ঢাকায় যাবে বা অন্যান্য ইপিজেডে চলে যাবে আপনারা দিতে পারেন বাই ট্রাক। আর আপনাদের পণ্যটি যদি দেশের বাইরে যায়, দেশের বাইরে তো আর বাই ট্রাকে যাবে না, এখানে আমরা দেব বাই সি, আমি দিলাম বাই সি দেব। এরপরে আমরা ট্যাব দেব, এই ঘরে দেব আমাদের ন্যাশনালিটির সঙ্গে হচ্ছে এসজি। এরপরে আমরা ট্যাব দেব। আপনার যদি ইম্পোর্ট করেন তাহলে আমি সবগুলো ডকুমেন্ট ফিল আপের ভিডিওতেই আমি একই কথা বলে থাকি এবং প্রতিটা ডকুমেন্টেই আমি এক্সপোর্ট ইম্পোর্ট সবগুলোই বলে থাকি। তো এই ঘরে আপনার কেরিয়ার কোড লাগবে, আপনারা জানেন এখন এক্সপোর্ট করতে গেলেও আপনার কেরিয়ার কোড দিতে হবে। আমার কেরিয়ারের কোডটি আপনারা কেরিয়ারের কোড কোথায় পাবেন, আপনারা যখন শিপিং অর্ডার নেবেন শিপিং অর্ডারে আপনাদের কেরিয়ারের কোডটি দেওয়া থাকবে। আমি শিপিং অর্ডার থেকে আমি আমার কেরিয়ারের কোডটি দেব। তো আমি কেরিয়ারের কোড দিলাম, এরপরে আমি ট্যাব দেব, এই ঘরে আমি দেব
1 মোট 1। এরপরে ট্যাব দেব, এখানে দেব BDCGP। এরপরে ট্যাব দেব, এখানে 301। আপনারা যারা মংলা থেকে করবেন কাজ, আপনাদের মংলায় সম্ভবত 306 না 5 আমার জানা নাই এই মুহূর্তে। আপনারা মংলার কোডটি এখানে বসিয়ে দেবেন। আর বন্দর হলে বন্দর, ইপিজেড এর হলে ইপিজেড এর কোডটি বসিয়ে দেবেন। আমাকে এক ভাই মংলা থেকে বিলো পেন্টিটা দিয়ে দিছিলেন, আমি সম্ভবত আমরা এই ঘরে দেব 301। এরপরে আমরা ট্যাব দেব, এই ঘরে দেব 301। যেহেতু এক্সপোর্টের ডকুমেন্ট টাইপ করব, আপনারা এক্সপোর্টে জানেন SAPL, তারপরে হচ্ছে পোর্টলিং, OOCL, ইসাক ব্রাদার্স, এরকম বিভিন্ন ডিপোর আলাদা আলাদা কোড রয়েছে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যারা ইপিজে পোর্টলি কি বলে আপনার মংলায় যারা কাজ করবেন তাদেরও কোড আছে, আপনারা আপনাদের কোডটি দেখে দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন মংলার কোড, মানে ইপিজেড সব কোড এখানে দেওয়া আছে, আপনারা আপনাদের কোডটি দেখে নেবেন। তো আমি এখানে দেব আমার পণ্যটি পোর্টলিং দেবে, তাই আমি PLC দিয়ে দিলাম। আমি PLCL দিলে কি আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন পোর্টলিং লজিস্টিক কন্টেনার লিমিটেড। এরপরে আমি ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে ডেলিভারি টার্মস হচ্ছে আপনাদের ইনভয়েসেও থাকবে এবং বিল অফ EXP অর্থাৎ EXPর মধ্যেও থাকবে, আপনারা দেখে নেবেন। আমার এই ডেলিভারি টার্ম সম্বন্ধে ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা পারলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আমার এটা হচ্ছে AFOB, আমি FOB দিয়ে দিলাম। এরপরে এই ঘরে আছে কারেন্সি কি আমি দিলাম USD, আপনাদের ইউরো থাকলে ইউরো দিবেন, যা থাকে তাই দিবেন ইনভয়েসে। এরপরে এই ঘরে আছে টোটাল ডলার, US ডলার যে দিলাম সেই টোটাল ইনভয়েস ভ্যালু আর কি, আমি দিচ্ছি 21,145.25, 21,145.25। এই ঘরে আমরা দেব 1, পরে দেব 01। এরপরে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে আপনার ব্যাংকের কোডটি এখানে বসিয়ে দেবেন। আমার ব্যাংকের কোড আমি বসিয়ে দিচ্ছি, এই ঘরে ব্যাংকের কোড বসিয়ে দেব। এই ঘরে দেব এক্সপোর্ট LC। তো এরপরে আমরা ট্যাব দেব, এখানে আমরা কোডটি বসিয়ে দেব 043। এরপরে আমরা কোড দেব, এখানে এরকম আসতে পারে, ভয়ের কোনো কারণ নাই, আপনারা এটা কেটে দেবেন। এরপরে এই ঘরে আমরা দেব অ্যাজ পার ইনভয়েস, আমরা এই ঘরে দেব অ্যাজ পার ইনভয়েস। এরপরে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে এই ঘরে আমরা কার্টুনটি বসিয়ে দেব। আমাদের কত কার্টুন, টোটাল 244 কার্টুন। এরপরে কার্টুনের কোড সিটি, আপনাদের প্যাকেজ হলে প্যাকেজের কোড দিবেন, আপনাদের যা আছে, আমি কার্টুন বললাম আপনি কার্টুন দেবেন এমনটি নয়, আপনাদের ইনভয়েস প্যাকিং লিস্টে দেখে আপনি বসিয়ে দেবেন। ইনভয়েস যদি প্যাকেজ থাকে প্যাকেজ দিবেন, সরি প্যাকিং লিস্টে। এরপরে কার্টুন থাকলে কার্টুন দিবেন। এরপরে ট্যাব দেব, আপনার পণ্যটি কি, আপনার পণ্য অনুযায়ী আপনাদের ইনভয়েস প্যাকিং লিস্টে আপনি এইচএস কোড পাবেন এবং এই বিল এবং এই EXP তেও পেয়ে যাবেন, একই SS কোড থাকতে হবে। তো আমার এটি যেহেতু সোয়েটার, আমি সোয়েটারের কোডটি বসিয়ে দেব। আপনারা জানেন সোয়েটারের কোড হচ্ছে 61103000। এরপরে ট্যাব দেব, এখানে আমরা 3টা 0 দিয়ে দেব। এরপরে কোনো এগ্রিমেন্ট থাকলে দিতে পারেন। এরপরে আমাদের যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছে, এটা এখানে হচ্ছে কান্ট্রি অফ অরিজিন কোড। এরপরে আমরা এই ঘরে দেব টোটাল কেজি, আমাদের টোটাল কেজি আছে 2613 দিয়ে দিলাম। এরপরে আমরা সিপিসি দেব। সিপিসিটা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখে দিবেন, কারণ একই সিপিসি সব জায়গায় যে হবে এমনটি নয়, আপনাদের হয়তো লোকাল হতে পারে। আমার এটা হচ্ছে ইউডির মাল, আমি এখানে দেব 1072 অর্থাৎ 1072। এই ঘরে দেব 00। সিপিসি আপনি দেখে দিবেন। এই ঘরে আপনি নেট ওয়েট দিবেন, আপনার নেট ওয়েট যা আছে তাই দিবেন, আমি নেট ওয়েট দিয়ে দিলাম। এরপরে আপনারা দেখতেছেন এই ঘরে আপনাকে দিতে হবে কি ডেসক্রিপশন কি, আমারটা হচ্ছে সোয়েটার, লেডিস সোয়েটার, আমি লেডিস সোয়েটার দিলাম, স্পেস দিয়ে
আমরা এখানে পিস দিতে পারি, কিন্তু পিসের আমার ঘর আছে, বিএল নাম্বার আমাদের লাগবে না। এই ঘরে আসবো, এই যে এখানে আমাদেরকে টোটাল কত পিস, এই 2244 কার্টুনে কতটি পিস আছে এই পিসটি আমাকে এখানে দিতে হবে। তো আমার 5229 পিস আছে, আমি এটি দেবো। আর এই ঘরে আমাদেরকে আইটেম ভ্যালু, এই যে এই ভ্যালুটি আমি এখানে, যেহেতু একটি আইটেম আমার, আপনাদের আইটেম বেশি থাকলে আইটেম ইনভয়েস অনুযায়ী আইটেম ভ্যালুটি বসিয়ে দিবেন। এরপরে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে এই ঘরে আপনাকে ইএক্সপি নাম্বারটি বসিয়ে দিতে হবে। আমি ইএক্সপি নাম্বার দিচ্ছি। এরপরে ট্যাব দিয়ে এই ঘরে আমাকে ডেট দিতে হবে, সরি 23/6। আমি এরপরে ট্যাব দেব, এই ঘরে আমি দেব ইউডি। আপনাদের যদি লোকাল থাকে, লোকাল থাকলে সম্ভবত ইউডি থাকবে না, ইউডি নাম্বার দিলাম। এরপরে একটা ট্যাব দেব, দিয়ে ডেট দেব। এরপরে আমরা দেব ইনভয়েস নাম্বার, এই ঘরে আমরা ইনভয়েস নাম্বারটি বসিয়ে দেব। এরপরে আমরা ট্যাব দেব, এই ঘরে আমরা ইনভয়েসের ডেটটি দেব ভিউয়ার্স। এরপরে আমরা যেহেতু এক্সপোর্টেড ডকুমেন্ট ফিল আপ করতেছি, আমাদের এই ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা ওয়্যার হাউস কোডটি বসিয়ে দেব। এখন ওয়্যার হাউস কোড কোথায় পাবেন, ওয়্যার হাউস কোড কিভাবে বের করবেন এ নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনি আমার ইউটিউবে দেখতে পারেন, আপনি কিভাবে ওয়্যার হাউস কোড বের করবেন। আপনারা অনেকে ওয়্যার হাউস কোডের জন্য গার্মেন্টসে কিংবা কমার্শিয়াল এর নিকট ফোন দেন যে ভাই আপনাদের ওয়্যার হাউস কোডটি বলেন। তো গার্মেন্টসের ম্যানেজার কিংবা কমার্শিয়াল আবার জিজ্ঞাসা করে ওয়্যার হাউস কোড কি করবেন ইত্যাদিতে। অত কিছু প্রশ্নের দরকার নেই, আপনি ইম্পোর্টারের ওয়্যার হাউস কোড আপনি নিজেই বের করতে পারবেন। কিভাবে বার করবেন আমার একটি ভিডিও দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনি কিভাবে ওয়্যার হাউস কোডটি বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিভাবে আপনি ওয়্যার হাউস কোড বের করবেন, আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে। এই যে দেখুন, এটি হচ্ছে আমার কিভাবে আপনি ওয়্যার হাউস কোড বের করবেন, একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো এরপরে আপনি ওয়্যার হাউস কোডটি দেওয়া হলে আপনার ডকুমেন্ট টাইপ করা শেষ। এখন আপনি স্টোর করবেন। স্টোর করার আগে আপনি চোখে দিবেন, চোখে দিয়ে দেখবেন আপনার ডকুমেন্ট টাইপ করা শেষ। এখন আপনি চোখে দিয়ে চেক করে দেখবেন। তবে চোখে দেওয়ার আগে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটি দেবেন না কখনো, আপনি একটু সাবধানে থাকবেন। আপনি প্রথমে এই যে চোখে দিবেন, চোখে দিলে আপনাকে বলে দিবে আপনার ডকুমেন্টটি ঠিক আছে কিনা, এই যে এএক্সপি নাম্বার। কারণ আমার এই ডকুমেন্টটি আমার হচ্ছে পূর্বেই আমার এক্সপোর্ট করা হয়ে গেছে, এই এএক্সপি যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি আমার অলরেডি ইউজ হয়ে গেছে। এজন্য বলতেছে যে আপনার ইএক্সপি এবং এলসির কথা বলতেছে। আমি এই ইএক্সপি তুলে দেব, দিয়ে আমি দেখাচ্ছি, কারণ আমার এই ভ্যালুটি আমার হলো অলরেডি ইউজ হয়ে গেছে, আমার এই ভ্যালুটি অলরেডি ইউজ হয়ে গেছে। এরপরে আপনার যখন এরপরে আপনি এই যে সেভে ক্লিক দেবেন, সেভে ক্লিক দিলে আপনার একটি হ্যাশ নাম্বার পড়ে যাবে। আমার ওই একই প্রশ্ন বলতেছে যে আমার হচ্ছে ইএক্সপি নাম্বার আমি তো দিতে পারতেছি না, কারণ হলো আমার এই ইএক্সপির যে ডলারটি রয়েছে অলরেডি আমি ইউজ করেছি। আপনারা চোখে যখন ভেরিফাই করবেন এরপরে আপনি সেভে ক্লিক করবেন, এই যে এখানে সেভে ক্লিক করবেন। তার আগে একটি কথা আবারও দেখাচ্ছি, আপনারা কখনো এই হুলাস্থুল করতে যাবেন না। হুলাস্থুল করতে গিয়ে আপনারা এই যে প্রথমে চোখে দিবেন, তারপরে এখানে দিবেন। আপনারা কখনো এই আগে চেক না করে এখানে দিবেন না। আপনারা প্রথমে চোখে ক্লিক করবেন, করে আপনার ভেরিফাই করবেন যে ওকে আছে। ওকে থাকলে এই যে সেভে ক্লিক করে হ্যাশ ফেলাবেন। হ্যাশ ফেলা হয়ে গেলে আপনি পেপারটা ভালো করে চেক করে নেবেন, সবকিছু ওকে থাকলে আপনি এখানে আপনি ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনার একটি মেসেজ চলে আসবে যে আপনি কি আর ইউ শিওর, আপনি শিওর হয়ে তারপরে আপনি এখানে ক্লিক দেবেন। তো এখন আমি হ্যাশ নাম্বার জন্য এখানে দিলাম। আমাদের ইএক্সপি নাম্বারটি অলরেডি ইউজ হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না হ্যাশ নাম্বারটি ফেলে। তো আজকের ভিডিও এই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।